কয়েকদিন আগে বাড়ি যাওয়ার এই ভিডিওটা আমার কাছে রাখা ছিল, তো ওটা পোস্ট করা হয়নি। সো আজকে পোস্ট করলাম। তো এটা আমরা যখনই আমি আমার বাপের বাড়ি যাই একটু ভোরের দিকে আমাদেরকে বেরোতে হয়, কারণ তার পরের দিকে ট্রেনে ওঠা যায় না, প্রচণ্ড ভিড় হয়। তার জন্য আমাদেরকে মিনিমাম 6টার মধ্যে, না হলে 6টার একটু আগেই, বেশিরভাগ আমরা 6:03-এর যে ট্রেনটা আছে সেই ট্রেনটাতেই আমরা যাই। তো আজকেও সেটার জন্যই বেরিয়েছি আমি আমার ছেলে আমরা দুজনেই বেরিয়েছি। বেরিয়ে ভোর 6:03-এর ট্রেনটা ধরবো। তাও দেখো কত আলো আলো হয়ে গেছে। তো আমরা বেরিয়ে গেছি। আমার বরই টোটো করে অটো স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসবে, তারপরে আমরা ওখান থেকে অটো করে চলে যাব। তো আমাদের দুজনকে দিয়ে আসতে যাচ্ছি অটো স্ট্যান্ডে। আমি ছেলের আবার তখন ভোরবেলা তো একটু হাওয়া লাগছে বলে ও মাথাটা আটকে নিয়েছে গেঞ্জিটা দিয়ে। তো অটো স্ট্যান্ডে আমরা চলে এসেছি। তো অটোতে উঠলাম। অটোতে ওঠার পর ওখান থেকে যাব দমদম স্টেশন। তো আমি ছেলে চলে গেলাম দমদম স্টেশন। গিয়ে ওখানে আমাদের টিকিট কাটা আছে। ছেলে আবার বসা নিয়ে কনফিউশন। আমি বললাম সামনে বসি না, তুমি পেছনে বসো। আমি পেছনে বসলাম, ও সামনে বসলো। এখন একটু বড় হয়ে গেছে তো তো আমাকে খুব কেয়ার করে নিয়ে যায়। সামনে বসেছে, আমাকে বসতে দিল না। ঠিক আছে চলো, মা বাবা আস্তে আস্তে সন্তানের কাছে বাচ্চাই হয়ে যায়। আমারও বয়স হচ্ছে, আমার ছেলেও বড় হয়ে যাচ্ছে। তো আলটিমেট আমরা স্টেশনে বসে আছি। ও আমাকে রাস্তায় বেরোলে ভালো খুব দেখে শুনে রাখে, কোথায় বসতে দেবে কি করবে এরকমভাবে আমাকে রাখে। তো প্ল্যাটফর্মে এতক্ষণ বসেছিলাম, ট্রেন ঢুকেছে, ট্রেনে উঠে গেছি। মোটামুটি সকালের দিকে ট্রেন ফাঁকাই আছে। ছেলে যেহেতু খুব সকালে উঠেছে, ওর ঘুমও পেয়ে গেছে, হাই তুলছে। তো আমার কাঁধের উপর মাথা দিয়ে শুয়েছিল, যেহেতু ভিডিও করছি লজ্জা লাগছে বলে মাথাটা উঠিয়ে দিল আবার। তো বলেছে মা আমি ট্রেনে উঠেই কিন্তু ঘুমিয়ে পড়বো। তো যথারীতি অনেকটা দূর যাওয়ার পর বারাসাত ছাড়ার পরই আমার ছেলের শরীর বলছে মা গাটা গোলাচ্ছে, খালি পেট আছে। ওই তখন একটু বিস্কুট খেয়েছে, মিষ্টি বিস্কুটটা স্টেশনের উপরে। তো আমি বললাম ঠিক আছে একটু সাইডে দাঁড়াও। তো তখন ওই দরজার গেটটা ধরে একটু দাঁড়িয়েছিল। তো আলটিমেট আমরা নেমে গেছি গোবরডাঙ্গা নেমে আমার এখানে একটু কেনাকাটা আছে। এত সকালে সব দোকান খোলে না, কিন্তু একটা দোকান খোলে জামা কাপড়ের। তো আমরা সেই দোকানটাতেই যাচ্ছি। এই যে খুলেছে, এই একটা দোকানই খোলা আছে এখন। তো এখান থেকে কিছু কিনে নিয়ে তারপরে আমরা বাড়িতে গেছি। তো দোকানে এখন নেই, উনি ওনার গোডাউনে যাচ্ছে আনতে। তো ওখান থেকে নিয়ে আমাদেরকে জামা কাপড় দেখাবে, দেখি কোনটা পছন্দ হয় সেই মতো পছন্দ করে নিয়ে গেছি। কেনাকাটা হয়ে গেছে আমাদের। চলো এবার আমাদের আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়ার পালা। সেদিন আমার দিদিও এসেছিল। আমরা গেলে এরকমই যাই, সব বোনরা মোটামুটি একসঙ্গেই যাই, সেরকমভাবে তো যাওয়া হয় না। চলো টোটো করে উঠে গেছি। টোটোর ছেলে আবার দেখাচ্ছে এটা কিনেছি। টোটোতে উঠে গেছি। দেখবে আমাদের বাড়িতে যেতে গেলে একটা বাওড় পড়বে, যেটাকে বাওড় বলে। দু সাইডে জল আছে বাওড়ের, ঠিক আছে, মাঝখান থেকে রাস্তা, খুব সুন্দর আমাদের এই রাস্তাটা। এই রাস্তা দিয়ে গিয়েই আমাদের বাড়ি পড়বে। দেখো এপাশেও জল, আবার এপাশেও জল। এপাশে প্রচণ্ড কচুরিপানার জন্য জলটা দেখা যাচ্ছে না। তো আলটিমেট এদিকেও কিন্তু অনেকটাই জল, অনেকটা। এদিকেও জল, এদিকে জলটা দেখা যাচ্ছে, কচুরিপানা থেকে একটু পরিষ্কার করেছে ওরা। যেহেতু মাছ ধরে, তো ভোরবেলা এখানে মাছও ধরে আমাদের এরিয়ায় যে বাজারটা আছে সেই বাজারে বিক্রি করে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে গেছি। আমার এখান থেকে বাড়ি 2-3 মিনিটের মধ্যেই আমাদের বাড়ি। তো চলে